نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفر النظير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه الذي أرسله رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة فبصر به بعد الكلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين فأصحابه الغر الميامين من تصرت عين بنظر ووعت أذن فيها خبر فسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সম্মানিত মসজিদের মুসল্লি, যাবতীয় প্রশংসা, গুণগান, তারিফ, হামদ, সানা, সাজদা, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু সবকিছু মহামহিম প্রতিপালক রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর জন্য, যে মহান আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে প্রতি জুমার ন্যায় এই জুমাতেও আল্লাহর ঘর মসজিদে আসার কতিপয় বান্দাকে তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরগাহে আমরা শুকরিয়া আদায় করছি, হৃদয় থেকে, অন্তর থেকে ইখলাসের সহিত বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই আলহামদুলিল্লাহকে কবুল করে নিও, আমিন। সম্মানিত উপস্থিতি, দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় রাসূল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের আদর্শ, আমাদের রাহবার, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে খোলাসা করব। আমরা খুতবার প্রারম্ভেই, খুতবাতে আসার আগেই আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর কিতাবুল কাবায়ের থেকে আলোচনা করব। কিতাবুল কাবায়ের ধারাবাহিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যেদিকে কিতাবুল কাবায়ের এর মূল প্রতিপাদ্য হচ্ছে পৃথিবীতে যে সমস্ত বড় বড় কবিরা গুনাহ আছে সেই কবিরা গুনাহগুলোর তালিকা করেছেন তিনি। তো আজকের প্রেক্ষাপটের সাথে কেন যেন মিলে যাচ্ছিল, তাই একটু ধারাবাহিকতা রক্ষা না করে আমি একটু বইয়ের মাঝখান থেকে কিছু আলোচনা করব, তারপর আবার শুরুর দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আলোচনার প্রারম্ভে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা অত্যন্ত জরুরি মনে করছি, যে বিষয়গুলো সচরাচর আমাদের সামনে বলা হয় না, যে বিষয়গুলো জুমার খুতবাতে খুব কম মানুষ আলোকপাত করে অথবা নিয়ে আসে। আজকে বাংলাদেশ নামক যে ৫৬,০০০ বর্গ মাইলের যে ভূখণ্ডটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, এই ৫৬,০০০ বর্গ মাইলের ভূখণ্ডটি আসলে আমরা কিভাবে পেয়েছি, অথবা পাওয়ার পিছনে আমাদের কতটুকু অবদান অথবা এর শুকরিয়া আমরা কতটুকু আদায় করি। অনেকে আমরা ইতিহাস জানি না, ইতিহাস রোমন্থন করতে চাই না। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো অনেক জটিল, সহজ ভাষায় বললে অনেকে কতটুকু রিয়ালাইজ করে অথবা বোঝার চেষ্টা করে জানি না, কিন্তু কাউকে তো বলতে হবে। এই কারণে কিছু আমরা বলার চেষ্টা করি। আমাদের শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এই ৫৬,০০০ বর্গ মাইলের ভূখণ্ড সহ পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন আজাদ হয় ভারত থেকে, সেই সময় পর্যন্ত আমরা এটা কল্পনা করতে পারিনি যে এটা আমাদের জন্য পরবর্তীতে কত বড় নিয়ামত হতে যাচ্ছে। ভাই বুঝেন, আজকে যখন আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই, আমাদের পশ্চিমবঙ্গে আপনার আমার নামে অনেক আব্দুল্লাহ, আব্দুর রহমান আছে, যারা এতদিন স্বাচ্ছন্দ্যে কুরবানি করতে পারলেও পশ্চিমবঙ্গের দাদা বাবুদের নির্বাচনের পরবর্তী সময়ে এখন তারা আর কুরবানি করতে পারছে না। অত্যন্ত কষ্টের একটা বিষয়। অনেক সময় কষ্টও লাগে, অনেক সময় জিদও ওঠে। জানেন, যখন ভারতীয় যেমন হায়দ্রাবাদের
বিধায়ক যারা আছে, হায়দ্রাবাদের যারা এমপি আসাদুদ্দিন ওয়াইসি, অল ইন্ডিয়া ইত্তেহাদুল মাজলিসিন এর যিনি চেয়ারম্যান, তার একটা ইন্টারভিউ দেখছিলাম। তিনি বলছে যে তিনি খুব গর্বের সাথে বলছে, এবং পাকিস্তান সহ বাংলাদেশ তাদেরকে একেবারে তুলে করছে। একটা সময় মনে করতাম যে এই লোকগুলা খুব হয়তোবা মানে জিও পলিটিক্স বুঝে, হয়তোবা বুঝে, ব্যারিস্টার মানুষ। তবে তিনি তার দেশের হিন্দুদের কাছে ভালো হওয়ার জন্য তিনি কথা বলছে যে আমরা হচ্ছি বাই চয়েস ইন্ডিয়ান, মানে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল তোমরা কি পাকিস্তানে যাবে। হায়দ্রাবাদের যে মানে এমপি, সে বলছে যে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল তোমরা কি পাকিস্তানের সাথে যাবে, নাকি নিজেরা স্বাধীন ভূখণ্ড হবে, নাকি তোমরা ইন্ডিয়ার সাথে থাকবে। আমরা গর্বের সাথে বলি, মুসলমান বলতে আমরা ভারতীয়, আমরা ভারতের সাথে গেছি। তো এখন দেখো ভারতের সাথে গেছো তোমরা বাই চয়েস, এখন কি অবস্থা। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। সম্মানিত উপস্থিতি, ভারতীয় মুসলমানদের উপর যেই, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন, কথাগুলো বলতে হচ্ছে এই কারণে যে এমনি যদি আমরা আপনাদের সামনে না বলি তাহলে হয়তো এগুলো কথাগুলো আর বলাও হবে না। এ বিষয়ে আমার একটা আলোচনা ছিল সৈয়দুল্লাহ স্কুল মাঠে, একটা 20 মিনিটের একটা আলোচনা ছিল। আশ্চর্যের বিষয়, গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া এই বক্তব্যটিকে মানে রেস্ট্রিগেশন দিয়ে বক্তব্যটি ইউটিউব থেকে নামিয়ে দিয়েছে। তো একটু আপনাদের সামনে বলে যাই, শুনেন। ভারতের যে হিন্দুরা একটা অ্যাম্বিশন, একটা চিন্তাকে সামনে নিয়ে তারা আজকে লড়াই করছে। সেই চিন্তাটা হচ্ছে, আমি যাচ্ছিলাম হাওড়া থেকে কাশ্মীর ট্রেনে, জম্মু তাওয়াই এক্সপ্রেস, আমি যাচ্ছিলাম ট্রেনে করে। তা আমার পাশে একজন, আমি এটা বারবারই বলি যাতে আপনাদের মনোমগজে গেঁথে যায় কথাগুলো। আজ থেকে 20 বছর পর আমাদের এই 56,000 বর্গ মাইলের ভূখণ্ডটি কেমন থাকবে আমরা জানি না। তবে আমরা আগে থেকে আপনাদেরকে কিছু সতর্ক করে দিয়ে যেতে পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বাসায়েরা, সেই দূরদৃষ্টি দেয়। আমি যাচ্ছিলাম হাওড়া থেকে কাশ্মীর যাওয়ার পূর্বে আপনার জম্মুতে নামতে হয় স্টেশন। তো 3 দিনের সফর, 2.5 দিনের সফর ট্রেনে। তো আমার পাশে বসেছিলেন একজন ভারতীয় জওয়ান, একটা সেনাবাহিনীর একটা পিতা অথবা বর্ডার গার্ড, তাদের যে বিএসএফ, তার পিতা বসেছিল। তো আমি খুব স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছিলাম। আমি কথা বলে তার কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম, তাদের ভিতরের পরিবেশ পরিস্থিতি। ওইরকম ভাবে সিরিয়াস না, কথা ছিল। আমার বয়স আরো 5 বছর 6 বছর আগের ঘটনা, আরো কম ছিল। তারপরে আমি তার সাথে কথা বলছিলাম, বলতে বলতে তার কাছ থেকে আমি আশ্চর্য ধরনের কিছু তথ্য পাই। আশ্চর্য ধরনের তথ্যের একটা তথ্য ছিল যে মোগল সাম্রাজ্য, মোগলরা যেই সময় এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে, তখন তাদের কথা অনুযায়ী তাদেরকে এটা জানানো হয়, মোগলরা ভারতীয় উপমহাদেশের হিন্দুদেরকে কচুকাটা করেছে এবং তাদের যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলোকে ধ্বংস করেছে। সবচেয়ে বেশি তারা দোষ দিচ্ছে বাদশাহ আলমগীরকে, বাবরকে, হুমায়ুনকে। কেন? তারা বলছে যে আজকে যে তোমরা বাবরি মসজিদ দেখেছো, এটা আসলে এর নিচে ছিল রাম মন্দির। আচ্ছা, আমি তাকে কিছু বলিনি, কেননা সেটা একটা বড় ঝামেলা হয়ে যাবে। এবং পৃথিবীতে এটা বলতে আমার কোনো দ্বিধা লাগে না যে সারা পৃথিবীতে সবচেয়ে অসভ্য যদি কোনো জাতি থাকে সেটা হচ্ছে ভারতীয় জাতি, সবচেয়ে অসভ্য জাতি। তাদের মতো অসভ্য, তাদের মতো অশ্লীল, তাদের মতো নোংরা চেহারার দিকে তাকাইলে ঘিন লাগে। তাদের যে ধর্মীয় যে আচার, তাদের যে অনুষ্ঠান, এগুলো দেখলেই আপনার কাছে ঘিন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কেন কথাটা বলছিলাম দেখেন, একেবারে সামঞ্জস্যপূর্ণ। তো কি কারণে কথাটা বললাম যে আপনি পৃথিবীতে সবচেয়ে অসভ্য জাতি তারা বলছে যে বাদশাহ হুমায়ুন, তারপর আকবরকে তারা একটু ভালোবাসে, কেননা যোধা ভাই সে অনেককে হিন্দুদেরকে বিয়ে করেছিল, হিন্দু ধর্মের আরো সে আরাধনা করেছে। হ্যাঁ, আকবরকে তারা এই কারণে অনেক ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, তো সে আমাকে বলছে, এক তো হিন্দুদের মন্দিরগুলোকে সে ডিস্ট্রয় করে দিয়েছে, দ্বিতীয়ত এদিকে জোর করে হিন্দুদেরকে মুসলমান করেছে। এখন আপনারা আমাকে বলেন, 600 বছর একটা সাম্রাজ্য যদি এই ডেমরা থানাটাকে শাসন করে, ধরেন নাস্তিকরা অথবা বৌদ্ধরা, তাহলে 600 বছর পর
খুব স্বাভাবিকভাবে ধরেন নিশ্চিহ্ন আপনি করেন নাই, জোর করে করে আপনি এদিকের মুসলমানদেরকে বৈধ বানাইছেন, তাহলে এই 600 বছরে এই ড্যামরার ভিতরে আর কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে? বৈধরা তো সবই মুসলমান। 600 বছর কম কথা, জোর করে তারা বলছে 600-700 বছর মুসলমানরা শাসন করেছে, সবাই জোর করে মুসলমান বানাইছে। অথচ মোগল সাম্রাজ্যের যখন পতন হয় তখনও ভারতীয় উপমহাদেশে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ। তার মানে এদিক থেকে সোজা সাপটা এটাই বোঝা যাচ্ছে, মুসলমানরা কোনোদিন অন্য ধর্মের মানুষকে জোর করে মুসলমান বানায় নাই ভাই। যদি বানাইতো তাহলে মাটি খুঁড়াও, কবর থেকাটাই নাও কোনো হিন্দু খুঁজা পাওয়া যাইতো না। এটাই সত্য, এটাই বাস্তব। সম্মানিত উপস্থিত, হিন্দুদের এটা একটা বড় ধরনের দাবি। দ্বিতীয় দাবি, একটা গুরুত্বপূর্ণ দাবি, একটু বোঝার চেষ্টা করেন ভাই। আমাকে ওই মুরব্বী অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সূক্ষ্ম একটা বিষয় বলেছে। তিনি বলছে, তিনি জওয়ানের বাপ পোলা কথাবার্তা হইতে থাকে অনেক সময় ভারতীয় আর্মি, এ কথাগুলো আসলে বিপজ্জনক আমাদের নিজেদের ব্যক্তি জীবনের জন্য, তারপর আমরা বলে যাই। সম্মানিত উপস্থিতি, সে বলছে যে আমাদের, তোমরা আজকে ইসরায়েলকে দেখো। তিনি আমাকে বলছে তুমি ইসরায়েলকে দেখো, ইসরায়েলের চতুর্দিকে আরব রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো, মিশর, জর্ডান, ফিলিস্তিন, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদিয়া, ইসরায়েলের চতুর্দিকে তার ঘোর শত্রু। আমি তো আশ্চর্য হয়ে দেখতেছি, তার কথা শুনতেছি। আমাদের ভারত, তিনি আমাকে বলতেছে আমাদের ভারতের চতুর্দিকেও আমাদের ঘোর শত্রু। চায়না, পাকিস্তান, নেপালের সাথে গ্যাঞ্জাম চলতেছে ডোকলাম নিয়ে। ওই সময় আমার একেবারে স্পষ্ট মনে আছে, ডোকলাম নিয়ে নেপালের সাথে সমস্যা চলতেছে। নেপাল আমাদের শত্রু। ভুটানের কথা বলে নাই, বাংলাদেশের কথাও বলে নাই, কারণ আমি বাংলাদেশি, এই কারণে বাংলাদেশের কথা বলে নাই। তিনি বলতেছে দেখো ইসরায়েল ছোট্ট একটা দেশ, অথচ সে তার চতুর্দিকে যত প্রতিবেশী আছে সকলকে সে ডমিনেট করে রাখছে। আমাদেরও চতুর্দিকে শত্রু। ইসরায়েল যেমন ভাবে গ্রেটার ইসরায়েল, গ্রেটার ইসরায়েল বুঝেন, আমি বলতেছি বুঝা দিব। ইসরায়েল যেমন গ্রেটার ইসরায়েল বানানোর লক্ষ্যে তারা মানে আপ্রাণ চেষ্টা করছে এবং তারা সফল হচ্ছে। ভারতও ইনশাআল্লাহ, মানে সে তার ভাষা বলছে ইনশাআল্লাহ তো বলে না, ভারতও একদিন অখণ্ড ভারত হবে, অখণ্ড ভারত। আচ্ছা, গ্রেটার ইসরায়েল কি? গ্রেটার ইসরায়েল হচ্ছে সিনাই থেকে নিয়ে ব্যাবিলন পর্যন্ত একটা বড় অংশ আছে। সিনাই হচ্ছে মিশরের একটা অংশ, মিশরের প্রায় অনেক বড় একটা অংশ। এদিক থেকে নিয়ে একেবারে আপনার ওইদিকের সিনাই থেকে নিয়ে ব্যাবিলন পর্যন্ত, ইরাক পর্যন্ত, ইরাকের একটা বড় অংশ পর্যন্ত তারা কল্পিত, মানে একটা চিন্তা করে যে তাদের ইসরায়েলটা অনেক বড় একটা রাষ্ট্র হবে, যেটা কিংডম অফ সোলেমানি অথবা কিং ডেভিডের রাজত্ব। দাউদ আলাইহিস সালাম যেই সাম্রাজ্য রেখে গেছিল আজ থেকে 1000 বছর, 3000 বছর আগে, সেই সাম্রাজ্য আমরা আবার ফিরিয়ে আনবো। আর ভারতও সেই একই পলিসি, একই চিন্তা সামনে রেখে, যে ভারত, যে ভারতটা ভাগ হয়ে গেছিল, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, থাইল্যান্ড পর্যন্ত সব দেখেন রঙে শরীর কাঁঠাল দিয়ে কাজ যায়, আমাদের অনেকে কয় রঙে শরীর কাঁঠাল দিয়ে চুল খায়। আচ্ছা, তাদের সব স্বপ্ন হচ্ছে এত বড় ভারত, তারা চাণক্যের ভারত তারা ফিরিয়ে আনবে। সম্মানিত উপস্থিতি, তারা তাদের সেই অ্যাম্বিশনকে সামনে রেখে তারা কাজ করছে। এই কথাগুলো এই কারণেই বলা, আমরা যদি আজকে আপনাদের সামনে এই কথাগুলো না বলি, হয়তো বা এই মেহরাব, এই মেম্বারের আমানত গুলো হারিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই 56,000 বর্গ মাইলের যে মুসলমান সাম্রাজ্য অথবা মুসলিম ভূখণ্ড আমরা পেয়েছি, যদিও মুসলমানদের শুধু আমরা কুরবানি করতে পারি, এটাই যে আমাদের জন্য কত বড় নিয়ামত, আপনি যদি পশ্চিমবঙ্গের দিকে না তাকান তাহলে সেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। অনেকে আপনাদেরকে মনে করেন ভুলিয়ে রাখে যে জিন্না, মোহাম্মদ আল্লামা ইকবাল, তারা আমাদেরকে কি দিয়ে গেছে। আসলেই তারা আমাদেরকে কি দিয়ে গেছে এটা শুধু কুরবানিতেই আপনি স্মরণ করিয়ে, শুধু কুরবানির যে নিয়ামতটা আপনি করতে পারছেন। আপনি 200 বছর আগে বালাকোটের যুদ্ধে, বালাকোট আন্দোলনে, বালাকোটের যুদ্ধ সহ এর আগে যেই সমস্ত যুদ্ধগুলো হয়েছিল, সৈয়দ আহমেদ বেরেলি, শাহ ইসমাইল শহীদ সহ তারা শিখদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে যে যুদ্ধগুলো, জিহাদগুলো করেছিল, এই যুদ্ধ এবং জিহাদগুলোর বড় একটা অংশ ছিল গরু কুরবানি করতে পারা।
বুঝেন ভাই আমার কথা? ভারতে মুসলমানরা গরু কুরবানি করতে পারতো না হিন্দু এবং শিখ জমিদারদের কারণে। দাড়ি রাখতে পারতো না, দাড়ি রাখলে কর দিতে হবে। মুসলমানরা যদি দাড়ি রাখবে, আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি ভাই, বুঝছেন, সামনে ভারতীয় মুসলমানদের দাড়ি রাখতে হলে কর দিতে হবে, বলে দিয়ে যাচ্ছি, লিখে রাখেন। সামনের ভারতীয় মুসলমানদের কি দিন আসছে। এই যে গরু কুরবানি করা আপনি শুধু দেখতে পাচ্ছেন, এগুলো আগে অনেক আগে হয়ে গেছে। এই সমস্ত কার্যক্রম, গরু কুরবানি দিতে পারা না পারা, এগুলো অনেক আগে হয়ে গেছে। তারা এগুলারই আবার পুনরুত্থান করছে, পুরাতন জিনিসগুলো। আবার দাড়ির উপর আবার কর শুল্ক এগুলো আসবে। সম্মানিত উপস্থিতি, ওই আন্দোলনগুলো, ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো আমাদের কষ্ট কোন জায়গায় জানেন ভাই? আমাদের গতকালকে, এখন মূল কথায় আসি, গতকালকে ঈদের খুতবায় আপনারা ছিলেন আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মেজো ছেলে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক ভাই, মেজো ছেলে, মেজো ভাই। আমি হঠাৎ আমার কাছে একটা ভিডিও আসলো, ওনার খুতবার একটা অংশ। খুতবার ভিতরে তিনি বলছে, ঈদের খুতবার ভিতরে বলছে যে আপনারা কুরবানি করবেন, কুরবানির যে রক্ত প্রবাহিত হচ্ছে, হে যুবকেরা, রক্ত যে প্রবাহিত হচ্ছে, এই রক্ত প্রবাহিত হওয়ার ছবিগুলো, ভিডিওগুলো তোমরা ফেসবুকে দিবে, সোশ্যাল মিডিয়ায় দিবে। এটা একটা আন্দোলন, এটা একটা সংগ্রাম। তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাদেরকে জানিয়ে দিতে হবে এটা আমাদের সংস্কৃতি। আমাদের পরবর্তী প্রজন্মকে এটা জানিয়ে দিতে হবে গরু কুরবানি করা আমাদের একটা আন্দোলনের অংশ ছিল। আচ্ছা, এখন ঠিক আছে, অনেকে যারা বুঝতে পারে নাই, তারা কয়েক শ্রেণীর মানুষ আছে, অনেকে বুঝতে পারে নাই। যারা বুঝতে পারে নাই তারা লিখছে যে কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত, মানুষকে দেখানোর জন্য কেন। তারা তো আর জানে না আন্দোলন অথবা সংগ্রাম বলতে তিনি কি বুঝিয়েছে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথার সাথে এখনের কথাটির সম্পৃক্ততা, যে এটা আন্দোলন সংগ্রাম এই কারণে যে একটা সময় আমাদেরকে কুরবানি করতে দিত না তারা, এই কারণে সবাইকে জানিয়ে দাও এটা আমাদের মুসলিমদের ধর্মীয় উৎসব, এটা একটা আন্দোলন, এটা একটা সংগ্রাম, একটা সংগ্রামের ভিতরে আছি আমরা একটা ধর্মযুদ্ধের ভিতরে আছি। সম্মানিত উপস্থিতি, এই কারণে তিনি এই কথাটি বলেছেন। সম্মানিত উপস্থিতি, একটু জটিল বিষয় আমি বলি আপনাদের সামনে, আপনারা একটু মনক্ষুণ্ণ হয়েন না, এগুলো আসলে অন্য কেউ বলবে না। আমি এই কারণে, মুরব্বীরা, আমার ছোট ভাইরা আছেন, আমি এই কারণে একটু জটিল বিষয় বলি। সম্মানিত উপস্থিতি, আমাদের মূলত এই যে, আমি কিন্তু আমার টপিকেই আছি, আমি যে বিষয়টি বলছি, আমরা যে গরু কুরবানি করব, গরুর রক্ত প্রবাহিত করব, এগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় কেন দিতে বলেছি জানেন? শুধু এই বিষয়টি, আপনি নিয়তটা আপনি খালেস রেখে আপনি এই কাজটা করতে পারেন চাইলে। এই কারণেই বলছি, আপনি দেখবেন আমাদের যুদ্ধটা মূলত আমাদের মুসলমানদের বিরুদ্ধে নয়। আমাদের যেই চিন্তা, আমাদের যে চেতনা, বিষয়টা জটিল। আমরা মূলত যুদ্ধ করি বুদ্ধিভিত্তিক, চিন্তা ভিত্তিক, দর্শন ভিত্তিক। আমাদের যুদ্ধটা হচ্ছে স্নায়বিক যুদ্ধ, আমাদের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়। আমাদের শত্রু কারা জানেন? আমাদের শত্রু হচ্ছে রমজান মাস, কুরবানি ঈদ আসলেই দেখবেন শাহবাগ থেকে একটা আওয়াজ আসে, শাহবাগ থেকে একটা আওয়াজ আসে যে অবলা বোবা প্রাণীগুলোকে হত্যা কেন করতে হবে। আপনি বুঝতে পারছেন আমার যুদ্ধটা কার সাথে? আচ্ছা, গতকালকে আসাদুর নামে একজন স্বঘোষিত নাস্তিক, সে নিজেকে নাস্তিক দাবি করে, মূলত তারা নাস্তিক না, তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী, ইহুদি এবং হিন্দু এজেন্ডা বাস্তবায়নকারী শয়তান। আসাদুর, সে বাংলাদেশে থাকে না, সে ফেসবুকে পোস্ট দিয়েছে কি কারণে আমাদেরকে অবলা বোবা প্রাণী হত্যা করে আমাদের ধর্ম পালন করতে হবে। আমার গরু জবাই করাটার কার বিরুদ্ধে যুদ্ধ আপনি বুঝতে পারতেছেন? আপনি বুঝতে পারতেছেন? নাস্তিকের বিরুদ্ধে আমার এই যুদ্ধটা। আমার এই যুদ্ধটা সেকুলারদের বিরুদ্ধে, আমার এই যুদ্ধটা হিন্দুর বিরুদ্ধে, আমার এই যুদ্ধটা বেধর্মীদের বিরুদ্ধে, আমার এই যুদ্ধটা 56,000 বর্গ মাইলকে যারা স্বীকৃতি দিতে চায় না, আমার এই যুদ্ধটা তাদের বিরুদ্ধে। আপনি তো ভাই বুঝেনি নেই আমার কথা। আপনি তো, আমি বলেছি, মানে আমাদের ভাই আব্দুর রহমান ভাই বলছে যে রক্তটা যে প্রবাহিত হবে, এটা ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়ায় দিবেন, আমার সন্তান যেন বুঝতে পারে, আমার নাতিপুতি যেন বুঝতে পারে যে আমার দাদারা, আমার চাচারা, আমার পিতারা গরু জবাই করে দিয়ে গেছে। গরু জবাই করে তারা এই অঞ্চলে স্বাধীনভাবে বুক ফুলায় টান টান ভাবে ছিল।
আমরা হচ্ছি তাদের সন্তান। কোন একদিন যদি তোমার মতো সুশীল আবার আমার কাছে আসে আর আমার কানে কানে বলে গরু কুরবানি একটা অবলা প্রাণী, কেন তোমরা কুরবানি করো, ওই সময় তাকে বইলা দিতে হবে এটা আমাদের ঐতিহ্য, এটা আমার পিতা ইব্রাহিমের ঐতিহ্য। সম্মানিত উপস্থিতি, আশা করি বুঝতে পারছেন আমাদের যুদ্ধটা কাদের বিরুদ্ধে। আমাদের চিন্তা, আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে আমাদের একটু জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা না বুঝি, যদি আমরা না জানি, সম্মানিত উপস্থিতি, তারা আপনাদেরকে বলবে, দেখেন একটা প্রশ্ন বারবার আমাদের সামনে আসে। ওই দিন শহীদুল্লাহ খান মাদানী ওস্তাদ যে আমাদের মসজিদে আসছে কুরবানির উপর আলোচনা করতে, একটা কমন প্রশ্ন প্রত্যেক কুরবানিতে চলে আসে। কমন প্রশ্নটা কি জানেন? কমন প্রশ্ন হচ্ছে, একটা কমন প্রশ্ন হচ্ছে যে শেখ, কুরবানির টাকাটা যদি, আমি যে টাকার কুরবানি করব, এই কুরবানির টাকাটা যদি আমরা কোনো গরিব মানুষে দান করে দিয়া দিই টাকাটা, তাহলে কি জায়েজ হবে কিনা? অথচ আমাদের দেশে ওই যে আবার বন্যা হয়েছিল কতদিন আগে, কুরবানির আগে, তো ওরা বলতেছে শাহবাগ থেকে এই আওয়াজটা আসতেছিল যে আমরা আমাদের কুরবানির টাকাটা বন্যার্তদেরকে দান করে দিতে পারবো কিনা। সম্মানিত উপস্থিতি, আপনি বুঝতে পারেন তাদের প্রশ্নটা কোথায় গিয়ে ঠেকছে। কুরবানি হচ্ছে ইবাদত, মানুষকে দান করা ইবাদত। তুমি কুরবানির টাকাটাই কেন তোমার ওইদিকে বন্যার্থদেরকে দিয়ে দিতে হবে? বুঝো নাই? বুঝেন নাই ভাই? অন্য কোনো বিষয় তো তারা বলতেছে না। এটা তারা তো এটাও বলতে পারে, ভাই আপনি কুরবানি করেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা কুরবানি করেন, আপনি আল্লাহর রাস্তায় যে বন্যার্থ তাদেরকেও দান করেন। তোমার কুরবানির সাথে এটার কন্ট্রাডিক্টরি করার কি কারণ? যে বেটায় কুরবানি করতে পারে 1 লাখ টাকা দিয়া, ওই বেটা 50,000 টাকা দান করতে পারে না? সে কুরবানি 1 লাখ টাকা দিয়ে করলে সারা বছরের হিসাব করে সে 1 লাখের বেশি দান করে ইনশাআল্লাহ। তুমি কুরবানির ইবাদত তুমি বাদ দিতে চাইতাছো কেন? সম্মানিত উপস্থিতি, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তারা আপনাদেরকে চায় আপনারা আপনাদের দিন এবং ধর্মের যে উসুল, যে মূল ভিত্তি, আসলগুলোকে আপনারা ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। একটু ভিন্ন এবং জটিল বিষয় আপনাদের সামনে মাঝে মাঝে আমি খোলাসা করি, চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য। বলতে 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 এক সময় আপনাদের মস্তিষ্ক, আপনাদের মাথা ঠিক হবে এবং আপনারা জটিল বিষয়গুলো বুঝতে পারবেন এবং এবং ওই শয়তানদের শয়তানিগুলো আপনারা ধরতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা কাহফ 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আর যে চায় তার রবের সাথে সাক্ষাৎকে, সুবহানাল্লাহ, যে ব্যক্তি চায় তার মালিকের সাথে একদিন সাক্ষাৎ হবে, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন আমলে সলেহ করে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? সে যেন আমলে সলেহ করে, ওয়ালা ইউশরিক, আর যেন সে শরীক না করে, বিইবাদাতি, তার ইবাদতে, রব্বিহি আহাদা, তার রবের সাথে কাউকে শরীক যাতে না করে। সে আমলে সলেহ করে, সে তার রবের সাথে, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ হওয়াকে পছন্দ করে। আমরা কি চাই না আমাদের রবের সাথে সাক্ষাৎকে? আল্লাহু আকবার মিন কুল্লি শাই। সারাটা জীবনের ইবাদত দেখেন, আমি আমার এই 29 বছরের জীবনে অল্প বিস্তর পড়ালেখা করেছি। অল্প, অত বেশি পড়ালেখা করার সুযোগ হয় না, যদিও ছোটবেলা থেকেই পড়ালেখাই করছি। এই অল্প সময়ের পড়ালেখার পরে, দুনিয়া দেখার পরে, আমি অত বেশি দুনিয়াও দেখি নাই আপনাদের চাইতে বেশি। একটু মনোযোগটা ওনাকে একটু জাগায় দেন, উনি সম্ভবত ঘুমায় যাইতেছে। এই অল্প সময়, অল্প বিস্তর জীবনে আমি যতটুকু দুনিয়া দেখেছি, আমার আজকে দাঁড়িয়ে মনে হয় আমাদের সারাটা জীবনের আমল ধ্বংস হয়ে যাচ্ছে রিয়ার মাধ্যমে। আমরা আহলে হাদিস, আমরা সালাফি, আমরা কুরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমল করি, আমরা বুকে হাত বাঁধি, আমরা জোরে আমিন বলি, আমরা আল্লাহর আসমা ও সিফাত গুলোকে বিশুদ্ধভাবে, শুদ্ধভাবে, সুন্দরভাবে গ্রহণ করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করি না, আমরা দীর্ঘ সময় আল্লাহকে সাজদা দেই, এগুলো সব ঠিক আছে। আমরা আমাদের স্ত্রী পরিজনকে পর্দায় রাখি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই খালেস, এই সুন্দর সুন্দর বিশুদ্ধ কাজগুলোকে ধ্বংস করে দেয় একটা আমল, সেটা হচ্ছে রিয়া, সেটা হচ্ছে লোক দেখানো আমল। মানুষ হিসেবে আমরা মানুষ হিসেবে শয়তানের ওয়াসওয়াসায় আমরা আমাদের ইবাদত গুলোকে খুব সূক্ষ্মভাবে ধ্বংস করে দিই।
এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইউরাউনান নাস, তারা মানুষকে দেখায়, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, বরং তারা খুব কম মানুষই আল্লাহকে স্মরণ করে। তারা হয়তো সালাত আদায় করে, নামাজে দাঁড়ায়, নামাজটা মানুষকে দেখানোর জন্য আদায় করে। সমাজে এমন অসংখ্য গণিত মানুষ দেখবেন, সমাজের নেতৃত্বে তাকে যেতে হবে। আপনাদের এদিকের মানুষ ভালো, হয়তো বা পুরাতন ঢাকা থেকে আসছি আমি, ওই দিকের হয়তো বা এরকম থাকতে পারে। সমাজে নেতৃত্বে যেতে হবে, এখন কি করবে? ফাসেক ফাজের লোকটা ঠেলা ধাক্কায় মসজিদের প্রথম কাতারে আসে। তার নিয়ত কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য প্রথম কাতার নয়। তার নিয়ত হচ্ছে আমি সমাজপতি হব, নিয়ত হচ্ছে সমাজের নেতৃত্বে যাব। আর সমাজের নেতৃত্বে যাইতে হইলে দেখেন, সমাজের নেতৃত্বে যাইতে হইলে বাইরে খারাপ মাইকিং করে বেশি সে সাপোর্ট পাবে না। মসজিদ এমন একটা জায়গা, যেই জায়গায় ভদ্র মানুষের সমাগম বেশি, নামাজি মানুষের সমাগম বেশি, এই জায়গায় গেলে মানুষ আমারে চিনবো। এই কারণে সে সালাত আদায় করে। এই সালাত কি হয়েছে? আপনি যতই ফজরের সালাতে প্রথম কাতারে উপস্থিত থাকেন না কেন, যদি আপনার নিয়তে লোক দেখানোর লৌকিকতা থাকে, তাহলে কোশ্চিন কালেও আপনার এ সালাত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্বন্ধে, নামাজের ব্যাপারে উদাসীন। মানুষ সামনে থাকলে খুব সুন্দর ভাবে সালাত আদায় করে, কিন্তু একাকিত্বে যখন সালাত আদায় করে, করেই না সালাত আদায়, মানুষের সামনে ধীরে সুস্থে সালাত আদায় করে, কিন্তু যখন গোপনে একাকিত্বে, যখন মানুষ আশেপাশে না থাকে, তখন সালাতের ব্যাপারে সে থাকে উদাসীন। সম্মানিত উপস্থিতি, আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যেটা বললাম, ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা ঘরের যে ছোটখাটো জিনিস, দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছে ওয়ায়ামনাউনাল মাউন, তারা তাদের গৃহস্থলীর ছোটখাটো বিষয়গুলাকে, ছোটখাটো জিনিসগুলাকে দান করতে তারা বাধা দেয়। আল্লাহ এই কথাটা কেন বলতেছে? এত গুরুত্বপূর্ণ নামাজের ব্যাপারে বলার পর আল্লাহ আবার বলতেছে, মানে দুর্ভোগ জানাইতেছে ওই সমস্ত ব্যক্তিদের, যে সমস্ত ব্যক্তিরা সালাতে উদাসীন, ওই সমস্ত ব্যক্তিদের দুর্ভোগ, যে সমস্ত ব্যক্তিরা সালাতে উদাসীন, ওই সমস্ত ব্যক্তিদের দুর্ভোগ, যেই সমস্ত ব্যক্তিরা তারা সালাতের ভিতরে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুর্ভোগ আবার ওই সমস্ত ব্যক্তিদের জন্য, যেই সমস্ত ব্যক্তিরা তাদের ঘরের টুকিটাকি জিনিস অন্য মানুষকে দান করতে চায় না। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ বিপদে পড়েছে, একজন মানুষ আপনার প্রতিবেশী বিপদে পড়েছে, আপনার ঘরের ছোট্ট একটা জিনিসের মাধ্যমে তার একটা উপকার হতে পারে, কিন্তু আপনি সে জিনিসটা তাকে দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কারণে দুর্ভোগ জানাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের প্রতি উদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। আবার যদি আপনার কাছে ঘরের বেড়ার একটা টুকরা চায়, আবার যদি আপনার কাপড়ের একটা টুকরা চায়, ওইটা আবার দিয়েন না। কেন জানেন? এগুলা দিয়ে আবার জাদু করে, সেহের করে। সম্মানিত উপস্থিতি, আপনি বলবেন ভাই রবিউল্লাহ ভাই, আপনি বলছেন বাসা বাড়ির জিনিসপত্র চাইলে দিতে, আমি তো দিছিলাম, আমার ঘরের কাপড়কে এক টুকরা দিছিলাম, এখন তো দেখি ভাই 12 মাসে রোগে পড়ে রয়েছে। আপনি কইছিলেন ভাই আমি আবার সতর্ক করে দিয়া যাইতাছি। এই সমস্ত জিনিস দিয়ে আবার জাদু টোনা হয়। আপনার ব্যবহারের জিনিসপত্র, ঘরের জিনিসপত্র, এই সমস্ত জিনিস আবার যারা জাদু টোনা করে তাদেরকে দিবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা রিয়ার বিষয়ে আমরা বলছিলাম, আজকে হয়তো একটা বিষয় আমরা বলতে পারবো। আমরা যেটা বলছিলাম যে মানুষ তার ইবাদত গুলোকে ধ্বংস করে দিচ্ছে, মানুষ তার ইবাদত গুলোকে চোখের সামনে ধ্বংস করে দিচ্ছে, অথচ সে বুঝতেও পারছে না। এই যে কুরবানি গেল, এই কুরবানিতে আমি এটা কুরবানির আগের দিন, গত পরশুদিন রাত্রে আমাদের বড় ভাইদেরকে বলছিলাম, ভাই দেখেন, এটা আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের 90% মানুষের কুরবানিটা হয় না। বাংলাদেশের 90% মানুষের কুরবানিটা হয় না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা কুরবানিটা করে
বান্দার জন্য, মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য তারা কুরবানি করে, আল্লাহর জন্য কুরবানি তারা করে না। এর দুইটা দিক। একটা দিক, সমাজের ভিতরে অনেক এমন মধ্যবিত্ত মানুষ আছে যার কুরবানি করার সক্ষমতা আছে, কিন্তু সে কুরবানি করে না। আমি একটা ছাগল কুরবানি দিমু, মানুষে কি বলবে? অথচ সে উপযুক্ত একটা ছাগল, দুইটা ছাগল কুরবানি করার, দুইটা ভেড়া কুরবানি করার, কিন্তু সে মানুষ কি বলবে যে এর কাছে পয়সা কম, এই কারণে ছাগল কুরবানি দিছে। আহা, মানুষ আমার ব্যাপারে এই কথাটা বলবে। তাহলে সে রব হিসেবে মানুষকে গ্রহণ করেছে, মানুষের সন্তুষ্টি সে চেয়েছে, সে তার রবের সন্তুষ্টি চায় নাই। সম্মানিত উপস্থিতি, আরেক শ্রেণীর মানুষ তার কুরবানি ধ্বংস করেছে। সে কুরবানি করতে পারে, ধরেন 1 লাখ 1.5 লাখ টাকার গরু কুরবানি করতে পারে। সে ঋণ করে এলো 2.5-3 লাখ টাকার গরু আনতে হবে তাকে, কারণ 1.5 লাখ টাকার একটা গরু নিয়ে আসবো, আমার আসলে নাম ডাক একটু ফুটাইতে হবে, এলাকার ভিতরে গরুটা নিয়ে একটা চক্কর দিব, মানুষজন আমার গরুটা দেখবে, বিশাল একটা গরু আনতে হবে, সন্তুষ্টি মানুষের লাগবে। কিয়ামতের ময়দানে আরশের মালিক বলবে, তুমি ইযহাব ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও ওই সমস্ত মানুষের কাছে চলে যাও যে সমস্ত মানুষের সন্তুষ্টি, যে সমস্ত মানুষকে দেখানোর জন্য তোমরা ইবাদত করেছিলে, সেই সমস্ত মানুষের কাছে চলে যাও। যাও তাদের কাছে যা জিজ্ঞাসা করো তারা কোনো প্রতিদান তোমাদেরকে দেয় কিনা। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত জটিল এবং ভয়াবহ একটা বিষয় বলছি। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, জাহান্নাম এই 3 শ্রেণীর মানুষের দ্বারা উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর মানুষ কারা? প্রথম শ্রেণীর মানুষ যে শহীদ হয়েছিল আল্লাহর রাস্তায়, আরশের মালিক তাকে ডাকবে, কি খবর বান্দা তোমার? তাকে তার সমস্ত নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করিয়ে দিবে। বান্দারে, দুনিয়ার জীবনে এই নিয়ামত গুলো তোমার দেওয়া হয়েছিল, এখন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলো তুমি আমার জন্য দুনিয়ার জীবনে কি করে এসেছিলে। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে এই সমস্ত নিয়ামত দিয়েছিলে, আমি তোমার রাস্তায় তোমার রাস্তায় আমি শহীদ হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাস্তায় শহীদ হতে পারা কত বড় একটা বীরত্বের বিষয়, কত বড় সৌভাগ্যের বিষয়, কল্পনা করতে পারবেন না। শহীদদের মর্যাদা কত বেশি। সম্মানিত উপস্থিতি, সে বলবে, আল্লাহ আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কাযাবতা, মিথ্যা বলছস, তুই আমার রাস্তায় শহীদ হয়েছিস ঠিক আছে, কিন্তু তুই চাইতি মানুষ তোকে শহীদ বলবে, মানুষ তোকে বীর বলবে, মানুষ তোকে সংগ্রামী বলবে, মানুষ তোকে সাহসী বলবে। এই কথা, এই চিন্তা তোর মাথায় ছিল, এই কারণে তুই যুদ্ধে ছুটে গেছিলি, এই কারণে তুই আমার রাস্তায় জিহাদ করেছিলি, অতঃপর তুই শহীদ হয়েছিলি। তুই মিথ্যা বলছিস, তুই আমার রাস্তায় শহীদ হয়েছিলি, কথা সত্য, কিন্তু তুই মানুষকে দেখানোর জন্য, নিজের বীরত্ব প্রকাশ করার জন্য তুই শহীদ হয়েছিলি। তখন ঘোষণা করা হবে, তার মুখকে মাটির সাথে ছেঁচড়িয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউযুবিল্লাহ। বুঝতেই পারেন নাই। দ্বিতীয় এক শ্রেণীর মানুষকে ডাকা হবে, আলেম, কারি। দ্বিতীয় এক শ্রেণীর আলেমদেরকে ডাকা হবে। ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জীবনে যে সমস্ত নিয়ামত গুলো দেওয়া হয়েছিল তাকে স্মরণ করাবে। দুনিয়ার জীবনে তোমারে আমি আল্লাহ সম্মান দিয়েছিলাম, দেই নাই? হ্যাঁ আল্লাহ আপনি দিছিলেন। দুনিয়ার জীবনে মানুষ তোমার অনেক সুনাম করেছিল, করে নাই? হ্যাঁ আল্লাহ মানুষ তোমার সুনাম করেছিল। দুনিয়ার জীবনে মানুষ তোমারে বলেছিল তোমার বাচন ভঙ্গি অনেক ভালো, তুমি বড় খতিব সাহেব। হ্যাঁ আল্লাহ। দুনিয়ার জীবনে মানুষ তোমাকে অনেক বড় কারি বলেছিল, তোমার তেলাওয়াত অনেক সুন্দর, বলে নাই? হ্যাঁ আল্লাহ তুমি তো আমার এই নিয়ামত দিছিলা। দুনিয়ার জীবনে মানুষ তোমাকে সম্মান, রিসপেক্টের সর্বোচ্চ চূড়ায় রেখেছিল। আমার এলাকার আলেম, আমার গোত্রের আলেম, আমার দেশের আলেম, আমার সম্মানিত আলেম, এটা মানুষ বলে নাই? তখন সেই আলেম বলবে, হে রব, মানুষ তো আমাকে এগুলো সব বলেছে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি আমার জন্য দুনিয়ার জীবনে এই নিয়ামতগুলো পেয়েছিলে, আমি রব আল্লাহর জন্য তুমি কি করে এসেছো? তখন বলবে, রব আমি তো তোমার পথে জ্ঞান অর্জন করেছিলাম, ইলম অর্জন করেছিলাম, কুরআন তেলাওয়াত করেছিলাম। বলবে আল্লাহ, আল্লাহ বলবে তখন, বান্দা রে, এগুলা তো তুই আমার জন্য করস নাই, তোর অন্তরের খবর আমি আল্লাহ জানি, আমি তো অন্তর্যামী। তুই এগুলা করেছিলি, মানুষ তোকে আলেম বলবে। তুই এগুলা করেছিলি, মানুষ তোকে কারি বলবে। তুই এগুলা করেছিলি, মানুষ তোকে অনেক বড় মুনাজির বলবে। তুই এই কারণে জ্ঞান অর্জন করেছিলি যে পৃথিবীর মানুষ তোকে প্রচন্ড পরিমাণে ভালোবাসবে। হ্যাঁ, আলেম কইতে কইতে কোরআন কয়, কইতে কইতে হাদিস কয়, হাদিসের নাম্বার কয়, রেফারেন্স কয়। কত বড় বাগ্মী, কত বড় আলেম, কত সুন্দর তার কথা, তার বাগ্মিতা, তার ভাষা, তার প্রাচুর্যতা কত উন্নত, কত সুন্দর। হ্যাঁ, এগুলা মানুষ বলবে, এই কারণে তুই আলেম হয়েছিলি। তুই তো আসলে আমার দিনকে বুলন্দ করার জন্য আলেম হস নাই। তখন তাকে ধরে উল্টিয়ে নিয়ে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। 3 নাম্বার এক শ্রেণীর ব্যক্তিকে ডাকা হবে। এক শ্রেণীর ব্যক্তিকে ডাকা হবে যারা প্রচন্ড জাওয়াদ, দানবী, হাতিম টাইপ। তাকে আল্লাহ রাব্বুল আলামিন, যাকে দুনিয়ার জীবনে প্রচন্ড প্রশস্ততা দিয়েছিল, অনেক প্রশস্ততা, প্রশস্ততা মানে রিজিকের প্রশস্ততা, প্রচুর পরিমাণে রিজিক যাকে দেওয়া হয়েছিল, এবং সে রিজিক পাওয়ার পর অকাতরে আল্লাহর রাস্তায় বিলাইছিল। কল্পনা করতে পারেন ভাই? কিন্তু বুঝছেন আমার কথা? আশা করি আমার কথা বুঝতে পারবেন। আমি অনেক সহজ ভাষায় কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বলবে, বান্দা রে, আমি তোকে দুনিয়ার জীবনে অনেক নিয়ামত দিয়েছিলাম। বান্দা বলবে, হে রব, হ্যাঁ। তাকে প্রশ্ন করবে, বান্দা তোমাকে তো আমি যে সমস্ত নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার সন্তুষ্টির জন্য কি কি করছিলা বলো তো? বান্দা, হাদিসের ভাষা এটা, বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ, যেই যেই জায়গায় দান করলে, যেই যেই জায়গায় বিনিয়োগ করলে তুমি আল্লাহ সন্তুষ্ট হও, আমি বান্দা সেই সমস্ত জায়গায় দান করেছিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? বান্দা আল্লাহর কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, যেই যেই জায়গায় দান করলে, যেই যেই জায়গায় বিনিয়োগ করলে তুমি আল্লাহ সন্তুষ্ট হও, আমি বান্দা সেই সমস্ত জায়গায় দান করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা রে, দান তো করেছিলি, কথা সত্য, কিন্তু দানের সময় তোর হৃদয়ে ছিল আল্লাহর সন্তুষ্টি না। তোর হৃদয়ে ছিল এলাকার মানুষ আমাকে বড় দানবী বলবে, সমাজের মানুষ আমার ধনাত্মতা দেখবে, সমাজের মানুষ আমার বদান্যতা দেখবে, সমাজের মানুষ বলবে এই লোক অনেক দানশীল, সমাজের মানুষ বলবে অমুক সেট বড় বড় গরু আনছে, সমাজের মানুষ বলবে ওই বড় মাস্টার বাড়ির মাস্টার, ওই চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যান বড় 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 গরু মহিষ আনে, এলাকার মানুষে দেয়। মানুষের ইবাদত তুমি করেছিলে, মানুষের সন্তুষ্টি তুমি চেয়েছিলে। বান্দারে, তুমি তো আমার সন্তুষ্টি চাও না। তাকে উল্টিয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিয়া থেকে, লোক দেখানো আমল থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের এক মুহূর্তের আযাব আমরা সহ্য করতে পারবো না। আমি আপনাকে খুতবার প্রথম দিকেই বলেছিলাম, সম্মানিত ভাই, জীবনের আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে বড়ই আফসোস হয়, আমাদের জীবনের কতগুলো আমল যে এই লোক দেখানোর কারণে, মানুষের সন্তুষ্টির জন্য ধ্বংস হয়ে গেছে, আমরা নিজেরা অনুমানও করতে পারি না। আমরা নিজেরা একটু নিজেদের দিকে যদি তাকাই, গভীর তাদাব্বুরের সাথে যদি আমি আমার নিজেকে দেখি, বড়ই আফসোস হয়। আমার মালিক আরশের কিয়ামতের ময়দানে, সেই দিন, কিয়ামতের দিন আমাকে ক্ষমা করবে কিনা প্রচন্ড কষ্ট হয়, প্রচন্ড আফসোস হচ্ছে। কত কষ্ট করেছিলাম, হজরের ঠান্ডা পানি দিয়ে ওযু করেছিলাম, কত কষ্ট করেছিলাম, নিজের খাদ্যটা আরেকজন ভাইকে দিয়ে দিয়েছিলাম, কত কষ্ট করেছিলাম, না খেয়ে সিয়াম পালন করেছিলাম,
কত কষ্ট করেছিলাম, এই আরাফা, এই মিনা, এই মুজদালিফা, এই সাফা মারওয়া সাই করেছিলাম, কত কষ্ট করেছিলাম, কত কষ্ট করে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করেছিলাম, কত টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলাম, কতটা কষ্ট করেছিলাম। 5 ওয়াক্ত সালাতে সময় মতো সন্তানাদি জীবনের আনন্দ ঘন মুহূর্ত ফেলে দিয়ে আল্লাহর কাছে সিজদায় উপনীত হয়েছিলাম, কত ইবাদত বন্দেগী করেছিলাম, সবগুলোকে ধ্বংস করে দিয়েছিলাম লোক দেখানো আমলের মাধ্যমে। হৃদয়ের ভিতরে এই আকাঙ্ক্ষা, এই মনস্কামনা চলে এসেছিল, মানুষ দেখবে আমার ইবাদত, মানুষ জানবে আমার ইবাদত, মানুষকে দেখানোর জন্য আমার সারা জীবনের ইবাদত গুলোকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। আল্লাহ, জীবনে আমার দ্বারা যে ভুল ইবাদত গুলো হয়েছে, যেই রিয়া গুলো হয়েছে, আল্লাহ আজকে জুমার দিনে, জুমার খুতবায় তোমার কাছে হৃদয় থেকে ক্ষমা চাচ্ছি মালিক। আমার 60 বছরের জীবনের, 70 বছরের জীবনের যতগুলো রিয়াযুক্ত আমল হয়েছে, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, আমিন। মালিক তুমি আমার হৃদয় থেকে রিয়ার পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, রিয়া অর্থাৎ লোক দেখানো আমল, আরবিতে শরীয়তের পরিভাষায় বলা হয় রিয়া। অনেকে মেয়ের নাম রাখে রিয়া, নাম আর খুঁজে পায় না, এটা নেগেটিভ অর্থ। রিয়া লোক দেখানো ইবাদত। সম্মানিত উপস্থিতি, নামের ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাম্মা সাম্মা আল্লাহ বিহি, যে ব্যক্তি নিজের সুনাম সুখ্যাতির জন্য সুনাম সুখ্যাতি চায়, আল্লাহ তাকে সুনাম সুখ্যাতি দিয়ে দেয়। আর মাই ইউরাই ইউরাই বিহি, যে ব্যক্তি প্রদর্শন করতে চায় নিজেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদর্শন করার সুযোগ দেয়। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এখন দেখেন আপনার ভিতরে রিয়া আছে কিনা এটা কিভাবে বুঝবেন, আমি অনেক সহজ ভাষায় আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 3টি বিষয় যদি কারো ভিতরে থাকে তাহলে বুঝতে হবে তার ভিতরে রিয়া বা লৌকিকতা আছে। এর ভিতরে একটি হচ্ছে, যখন ব্যক্তি নির্জনে থাকে, একাকী থাকে, তখন সে ইবাদতে অলসতা করে। বুঝছেন ভাই, আপনি যখন একা থাকেন, যখন একাকিত্বে, তখন আপনি আপনার সালাতের সময় চলে যাইতেছে কিন্তু আপনি নামাজ পড়তেছেন না। এর চেয়ে সহজ ভাষা আর আবার জানা নাই। আপনি যখন একা আছেন, মানুষজন যখন সামনে থাকে, তখন একটা মসজিদে এসে প্রথম কাতারে সালাতে দাঁড়াইতেছেন, অথবা মানুষজন যখন ভাই চলে নামাজ পড়তে হইব ভালোভাবে শুরু করে দিয়েছেন। আর যখন আশেপাশে কেউ নাই, যখন মানুষ নাই, তখন আপনি ইবাদত বন্দিগিতে গাফেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এটা হচ্ছে একজন ব্যক্তির রিয়ার ভিতরে ডুবে আছে, মানে লৌকিক ইবাদতের ভিতরে যে ডুবে আছে, বুঝার এটি প্রথম উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে, যখন ওই ব্যক্তি মানুষের সামনে থাকে, যেটা আগে বললাম, যখন মানুষের সাথে থাকে, তখন ওই ব্যক্তি ইবাদতে অনেক তৎপর। মানুষের সামনে যখন থাকে, মানুষের কাছে যখন থাকে, তখন সে ইবাদতের ভিতরে তৎপর। এই ভাই চলেন নামাজ পড়ি, এই ভাই চলেন পাপ করেন না, এই ভাই চলেন দান সৎকার করি, মানুষের সাথে সবকিছু ঠিকঠাক। এটা হচ্ছে দ্বিতীয় উপায়, কোন ব্যক্তির ভিতরে রিয়া আছে কিনা এটা বুঝার। তৃতীয় হচ্ছে, কোন ব্যক্তির ভিতরে রিয়া আছে কিনা এটা বোঝা যায়, আপনি নিজেকে নিজে যাচ করবেন, যখন ওই ব্যক্তির সুনাম করা হয় যে ভাই আলহামদুলিল্লাহ আমাদের অমুক ভাই তো অনেক দানশীল, এটা শুনে অমুক ভাই দান আরো বাড়ায় দেয়, অমুক ভাই এর সালাতটা নামাজটা অনেক সুন্দর, তখন ওই ব্যক্তির সালাত আরো বেশি সুন্দর করে ফেলে, মানুষটা সুনাম করে এই কারণে। আর যখন মানুষ বদনাম করে অথবা মানুষ কোনো জিনিস তাকে শুধরে দেয়, তখন সে মনক্ষুণ্ণ হয়। ওই মসজিদে গেলে, দারুস সালাম মসজিদে আসবে, খালি এই কথা কয়, ও তার জামুই না, জেনার বিরুদ্ধে কয়, ও জামুই না, এবাদতই কমায় দিব, যা নামাজি পড়ুম না, হ্যাঁ উমুকে আমার নামাজের ভুল ধরছে, আর নামাজি পড়ুম না, আছে না? এই সমস্ত জিনিস যাদের ভিতরে আছে, যে মানুষ যদি তাকে সতর্ক করে তাহলে সে ইবাদত ছেড়ে দিবে, তার মানে সে ইবাদতটা মানুষের জন্য করতো। বোঝা যায় ভাই?
সে ইবাদতটা মানুষের জন্য করতো। মানুষ তার সুনাম করলে সে ইবাদত বাড়িয়ে দেয়, মানুষ তার দুর্নাম করলে সে ইবাদত কমিয়ে দেয়। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তির ভিতরে রিয়া আছে কিনা সেটা বুঝতে হলে এই তিনটা জিনিস দেখলেই আপনি বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে একজন রিয়াকারী, লোক দেখানো ইবাদতকারীকে চারটি নামে ডাকা হবে, চারটি জঘন্য নামে ডাকা হবে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছে, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করত, কিয়ামতের ময়দানে তাকে ডাকা হবে, ওহে মানুষের দেখানো আমল করনেওয়ালা, ওহে রিয়াকারী, ওহে পথভ্রষ্ট, ওহে বিভ্রান্ত, ওহে পাপিষ্ঠ, এই সমস্ত নোংরা নোংরা নামে কিয়ামতের ময়দানে রিয়াকারী ব্যক্তিকে ডাকা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রিয়া হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরকের। ছোট শিরক কি? ছোট শিরক হচ্ছে রিয়া, লৌকিকতা, লোক দেখানো ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে রক্ষা করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি প্রায় এই কথাটি বলি, আজকেও বলি। আপনি দেখবেন আমাদের অনেক হাজী সাহেব হজে গেছে, অনেক হাজী সাহেব হজে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহমান, তারা হজ করছে। এটা আমি আগেও কয়েকবার বলেছি। দেখেন, ইবাদতে আপনি যাচ্ছেন ভাই, ইহরামের কাপড়টা যখন আপনি পরেন আল্লাহর ওয়াস্তে, এই যে আমি খুতবার পরে, খুতবা দিয়ে নামি মেহরাব থেকে, মেম্বার থেকে, সালাতের পর অনেক মুরব্বী হজে যাওয়ার আগে আমার কাছে দোয়া চায়, ভাতিজা দোয়া কইরো, হজে যাইতাছি, ভাইয়া হজে যাচ্ছি দোয়া করবেন, অনেকে বলে। তো আমি অনেককে বলি, ভাই দেখেন, আপনি আসছেন আমার কাছে, আমি একটা ছোট্ট একটা নসিহা করি। ছোট্ট নসিহাটা হচ্ছে এইটা, যে আপনি যখন ইহরামের কাপড়টা পরবেন, ইহরামের কাপড় পরার পর আল্লাহর ওয়াস্তে আপনি আর কোনো ছবি তুলেন না। আপনি ইহরামের কাপড় পরেছেন মানে আপনি হালাল হওয়ার আগ পর্যন্ত আপনি ইবাদতের ভিতরে আছেন। আপনি কোনোদিন যখন সালাতে দাঁড়ান, জুমার সালাত, জোহরের সালাত, ফজরের সালাত, জোহরের সালাত 2 রাকাত আদায় করছেন অথবা 1 রাকাত আদায় করছেন, করার পর পকেট থেকে মোবাইলটা বাইর করে আরেকজন ভাইরে দিয়া বলবেন না, আমি 1 রাকাত আদায় করে ফেলাইছি আর 3 রাকাত আদায় করতেছি, একটু ভিডিও করো, একটা শর্ট ভিডিও করো, বলবেন? বলবেন না। একটা ছবি তুলো, বলবেন? আপনি আমার কথাটা বুঝেন। আপনি ইহরামের কাপড় পরে আপনি একটা ইবাদতের ভিতরে ঢুকে গেছেন আল্লাহর ওয়াস্তে ওই সময়, আর আপনি ছবি তুলেন। অনেক ভাই যেই পরিমাণ টক্সিক হয়েছে তাদের মস্তিষ্ক, তারা হজে গিয়ে টিকটক ভিডিও করছে। কোথায় আছে ইবাদত? বলবেন না? নাউজুবিল্লাহ। ভিডিও করছে, ছবি তুলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম ভরে ফেলেছে। তারা বুঝতে পারছে না, তারা 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা খরচ করে যে ইবাদতে গেছে, তারা তাদের হজটাকে ওই জায়গায় রেখে আসছে। শুধু তো হজ রেখে আসলে তাও হইতো, সে তার হজ তো রেখে আসতেছে, লগে ছোট শিরক এটাকে কাঁধে করে নিয়ে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করলো, লোক দেখানোর জন্য উমরায় গেল, লোক দেখানোর জন্য হজ করলো, লোক দেখানোর জন্য সালাত আদায় করলো, লোক দেখানোর জন্য দান সাদকা করলো, লোক দেখানোর জন্য কুরবানি করলো, ফাকাদ আশরাক, সে ব্যক্তি শিরক করলো। সম্মানিত উপস্থিতি, সতর্ক হবেন তো ইনশাআল্লাহ। উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আমি নিজেকে সহ আপনাদেরকে নসিহত করছি প্রিয় ভাই। আমি এটাও বলে দিচ্ছি, আপনি ইহরামের কাপড় পর আপনি যখন হালাল হয়ে যাবেন, আপনি ঘুরেন ফিরেন, দর্শনীয় স্থানে যান, যা আপনি করেন হালাল ভাবে করেন, কিন্তু আপনি যখন ইহরামের কাপড় পরে ফেলেছেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কোনো ছবি তুলিয়েন না, কোনো ছবি তুলেন না। মানুষকে দেখানোর কোনোই প্রয়োজন নাই। যেই জায়গায় দাঁড়িয়ে আপনি ছবি তুলছেন, যেই জায়গায় দাঁড়িয়ে আপনি শুটিং করছেন, এমনও হতে পারে এই একই জায়গা দিয়ে হেঁটে গেছে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জায়গাটা দিয়ে হেঁটে গেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জায়গাটা দিয়ে হেঁটে গেছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি থাকবেন এক আধ্যাত্মিক মোহে, আপনি থাকবেন এক আধ্যাত্মিক জগতে, আপনার হৃদয়টা থাকবে অন্যদিকে। আপনি ওইদিকে যা খুঁজতেছেন আল বাইক কই, আপনি যা খুঁজতেছেন ভালো ছবি কোন জায়গায় আসে, আপনি যা খুঁজতেছেন তসবিহ যায় না। আরে আশ্চর্য আল্লাহর বান্দা, তুমি ছিল আছো কোথায়? তোমার একটু মনটা, তোমার একটু মস্তিষ্কটা তুমি এদিকে নিয়ে আসো। তুমি দাঁড়িয়ে আছো রবের ঘরের সামনে, তুমি আছো কোথায়? তুমি মসজিদে নববীতে, এই সেই মসজিদ, যেই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
এটা আমার মসজিদ, এটা নবীর মসজিদ, শুয়ে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবে তোমার বিবেক জাগ্রত হবে হে ভাই? তো কবে তোমার উপলব্ধি জাগ্রত হবে? আল্লাহ তুমি আমাদেরকে তোমার সেই ঘর জিয়ারা করার তৌফিক দান করো। আল্লাহ মৃত্যুর পূর্বে তুমি আমাদেরকে সেই মসজিদ দুইটা জিয়ারা করার তৌফিক দান করো। প্রভু হে, মৃত্যুর পূর্বে তুমি আমাদেরকে আল আকসা, মসজিদ আল আকসায় ভ্রমণ করার তৌফিক দান করো। জানেন তো মসজিদ আল আকসায় যে ভ্রমণ করা যায়? ভুলেই গেছেন, আপনি জানেনই না। মনে করেন শুধু মক্কা আর মদিনায় আপনার হারাম। হারাম কয়টা? দেখাই তো দিতেছি, হারাম কয়টা? 3টা হারাম। মক্কা, মদিনা, আল আকসা, বাইতুল মুকাদ্দাস। জানেন তো? জানেন না মনে হয়। সম্মানিত, এমন ভাবে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, লা তুসাদ্দুর রিহালা ইল্লা মিন সালাসিন। 3টি ঘর ব্যতীত, 3টি জায়গা ব্যতীত সফরের উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজই নাই। এর ভিতরে একটা হচ্ছে মক্কা, একটা হচ্ছে মদিনা, আর একটা হচ্ছে আল আকসা, বাইতুল মুকাদ্দাস। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি তোমার ঘর, এই 3টা ঘরে আমাদেরকে জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করিও, আমিন। আল্লাহ তুমি আমাদের কুরবানিগুলোকে কবুল করে নিও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার সন্তুষ্টি অর্জন হয় এমন কাজগুলো করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমরা তোমার কাছে দোয়া করছি,